রোজা আছি, রোজার জন্য ইফতার রেডি করতেছি। এই যে পেঁয়াজও বানাবো আজকে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা মরিচ, বেসন আর চাউলের গুঁড়া দিয়ে পেঁয়াজও বানাবো। আলু ফলে দিয়েছি আর কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, চাউলের গুঁড়ি আর একটু পানি দিয়েছি। এখন এগুলো যে এরকম করে একটু চাপ দিয়ে এখন তেলে ছাড়বো। বিসমিল্লাহ। যে এখানে তেলে দিচ্ছি। এই ভাজা হচ্ছে আর এখানে ইফতারের জন্য ডিম, মিষ্টি আলু সিদ্ধ করেছি। ডিম, এখানে মিষ্টি আলু, এগুলো মিষ্টি আলুগুলো আমি আবার খুব পছন্দ করি খেতে। এই যে মিষ্টি আলু আবার খাচ্ছে। আস্তে আস্তে হয়ে গেলে উল্টাই দিব। তেল রং ভেবেছি কিনা না, আরেকটু পরে। যে ময়লাগুলো পচনশীল এগুলো আমি ফেলি না, এগুলো আমার ছাদে যে গাছ আছে ওই গাছের সার হিসাবে ব্যবহার করি। এখন আমি এগুলোকে উল্টিয়ে দেব। এখানে উল্টায় দিতেছি। এই বড়াগুলা, পেঁয়াজগুলাতে আমি একটু বেসনের সাথে একটু চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি যাতে মুচমুচা হয়। দুই দিন যাবত আবার রোজা রাখতেছি, রোজার জন্য ইফতার তৈরি করতেছি। যে এখানে ভেজে নামিয়েছি, আবার আরেক ধাপ দিচ্ছি। এরপর একটা হবে, এগুলো দিচ্ছি। এগুলোতে এটারও পুষ্টিগুণ আছে। এখানে আমি সন্ধ্যা রাতে ইফতার করে, রোজা রাখলে আমি সন্ধ্যা রাতে কোনো ভাত খাই না। এর জন্য ইফতার করেই যা আছে এগুলো খেয়ে ফেলি, সেই সময় একটু ভাত খাই। ইফতার রেডি করেছি। বুট, পেঁয়াজু, শসা, ডিম, একটা কলা আর মিষ্টি আলু, আর এখানে লেবু টুকমা দিয়ে শরবতি করেছি। রোজাগুলো কষ্ট হচ্ছে, চৈত্র মাসের রোজা তো, তাও রাখতেছি, কারণ এই 6টা রোজা এক মাসের রোজার চেয়েও সব। সবাই দোয়া করবেন 6টা রোজার জন্য আল্লাহ রাখায়।